হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যত ধরনের কিবোর্ড শর্টকাট ব্যবহার করা যায় সেই নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা যে সমস্ত কিবোর্ড শর্টকাটগুলোকে শেখাবো সেগুলোকে শেখার পর আপনি একরকম কিবোর্ড শর্টকাটের মাস্টার হয়ে যাবেন। তাই শর্টকাট রিলেটেড এই কোর্সটিকে করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি। এখানে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিবোর্ড শর্টকাট দেখানোর চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম যে কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্ট্রোল+A। কন্ট্রোল+A কাজ হচ্ছে টেক্সটগুলোকে সিলেক্ট করা। তো আমরা এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+A চাপি, দেখেন আমাদের কি টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আপনি একটা পেজের মধ্যে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তো সবগুলোকেই কিন্তু আপনি কন্ট্রোল+A ব্যবহার করে 1 সেকেন্ডে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল+B। এটির কাজ হচ্ছে টেক্সটগুলোকে বোল্ড করা। ফর এক্সাম্পল, আমরা যদি টেক্সটটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল+B প্রেস করি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা কন্ট্রোল+B ব্যবহার করতে পারেন। তারপরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল+I। আপনাদের অনেক সময় টেক্সটগুলোকে ইতালিক করার প্রয়োজন পড়ে, তো সেই কারণে আপনারা কন্ট্রোল+I ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে জিনিসটাই কমান্ড ইউজ করেন না কেন, আপনি সবার আগে টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার কমান্ডগুলো কাজ করবে না। ফর এক্সাম্পল, আমরা যখন কন্ট্রোল+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করি, ঠিক তখনই আমাদের কিবোর্ড শর্টকাটের যে কমান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে, আদারওয়াইজ করবে না। তো এখন আমরা টেক্সটগুলোকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল+I যদি প্রেস করি, দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু ইতালিক হয়ে গেছে, মানে একটু বাঁকা হয়ে গেছে। তারপরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল+U। এটির কাজ হচ্ছে টেক্সটগুলোকে আন্ডারলাইন করা। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল+U চাপি, দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে নিচের দিকে। তো এইভাবে আপনার টেক্সটগুলোকে আপনি আন্ডারলাইন করতে পারবেন। তারপরের শর্টকাটগুলো হচ্ছে কন্ট্রোল+C এবং কন্ট্রোল+V। এই দুইটার কাজ হচ্ছে একটা দিয়ে কপি করতে হয় আর একটা দিয়ে পেস্ট করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যদি এই টেক্সটটাকে কপি করতে চাই তো সেই ক্ষেত্রে কন্ট্রোল+C চাপলাম, জিনিসটা কিন্তু কপি হয়ে গেছে। কিন্তু যদিও আমরা বুঝতে পারতেছি না যে আমাদের টেক্সটটা কপি হয়েছে কি না আদৌ, তো আমরা সেটাকে চেক করার জন্য আমরা যদি এটাকে কোথাও পেস্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এক স্টেপ নিচে এসে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+V পেস্ট করি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি যতবার আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল+V প্রেস করবেন তো ততবার এটা পেস্ট হতে থাকবে। তারপরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল+X। এটির কাজ অনেকটা কন্ট্রোল+C দিয়ে কপি করার মতোই, কিন্তু একটু পার্থক্য রয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আমরা টেক্সটটাকে আগে সিলেক্ট করে নিই কন্ট্রোল+A ব্যবহার করে, তারপরে কন্ট্রোল+X যদি চাপি, দেখেন আমাদের পুরো টেক্সটটাই কিন্তু গায়েব হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি কাট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ডকুমেন্টের উপরে বা যে কোনো পেজে এটাকে আমরা পেস্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি একটু 2-3 স্টেপ নিচে আসি, নিচে এসে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+V প্রেস করি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা যদি আবারও কন্ট্রোল+V প্রেস করি তো এটা যতবার খুশি আপনি পেস্ট করতে পারবেন, সমস্যা নাই। শুধু কন্ট্রোল+C এবং কন্ট্রোল+X এর মধ্যে এতটুকুই পার্থক্য, আপনি যখন কপি করেন জিনিসটা একটা জেরক্স কপি হয়ে যায়, আর যখন কন্ট্রোল+X দিয়ে কাট করেন তো জিনিসটা একদম গোষ্ঠী শুদ্ধ কাট হয়ে যায়। তারপরে যে শর্টকাটটি শিখবো সেটি হচ্ছে কন্ট্রোল+F। এটির কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে খুঁজে বের করা। ফর এক্সাম্পল, এখানে আমি ডিকশনারি ওয়ার্ডটা কতবার লিখেছি এই লাইনগুলোর মধ্যে সেটা যদি আমি খুঁজে পেতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল+F চাপি, আমাদের বাম পাশে একটা ডায়াল বক্স ওপেন হয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা নেভিগেশন বার রয়েছে। এখানে আপনার এই কাঙ্ক্ষিত ওয়ার্ডটাকে আপনি লিখবেন যেটিকে আপনি খুঁজতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এখানে ডিকশনারি ওয়ার্ডটাকে খুঁজে পেতে চাচ্ছি, তো আমি এখানে লিখব ডিকশনারি। দেখেন আমি ডিকশনারি ওয়ার্ডটা লিখলাম। আমার এই পেজের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন 3টা জায়গায় এটা ডিকশনারি লেখা রয়েছে। তো খুব সহজে এখানে আমার দেখতে পাচ্ছি আমার কয়েকটা ডিকশনারি ওয়ার্ড এখানে রয়েছে। আপনারা যদি এখানেও লক্ষ্য করেন বাম পাশে 3 ম্যাচেস, মানে 3টা ম্যাচ করেছে আমার এই ওয়ার্ডের সাথে। তো এইভাবে স্পেসিফিক কোনো ওয়ার্ডকে আপনি খুব সহজে এখান থেকে খুঁজে পেতে পারেন যখন আপনার অনেক বড় একটা ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করবেন। তারপরে যে শর্টকাটটি শিখব সেটি হচ্ছে কন্ট্রোল+H। এটির কাজ হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। একটু আগে আমরা কন্ট্রোল+F দিয়ে যে কাজটি শিখলাম সেটি ছিল ফাইন্ড করা, মানে কোনো কিছু খুঁজে বের করা। এখন আমরা মনে করেন যে একটা পুরো পেজ লিখেছি, সেটার মধ্যে একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে সেই ওয়ার্ডটা ভুল হয়েছে, সেটিকে কারেকশন করা দরকার। তো সেক্ষেত্রে আপনি কি একটা একটা করে কারেকশন করবেন, তাতে আপনার অনেক সময় নষ্ট হবে। যার কারণে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+H প্রেস করি তাহলে একটা ডায়াল বক্স ওপেন হবে। দেখেন এখানে আপনাদের দুইটা অপশন খুঁজে পাবেন, ফাইন্ড হোয়াট মানে আপনি কোন জিনিসটাকে খুঁজে পেতে চাচ্ছেন, এবং রিপ্লেস উইথ আপনি কিসের সাথে সেটাকে রিপ্লেস করতে চাচ্ছেন। তো আমরা এখানে আমাদের যে ডিকশনারি লেখাটা রয়েছে এই টেক্সটগুলোর মাঝে, সেই ডিকশনারি লেখাটাকে মুছে আমরা সেখানে টুলস এই ওয়ার্ডটাকে ব্যবহার করব। তো যার কারণে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে আমরা এখানে ডিকশনারি লিখে রেখেছি, তারপরে রিপ্লেস উইথ এটার মধ্যে যদি আমরা টুলস লিখি, দেখেন
TOOLS টুলস লিখলাম। এখন যদি আমরা এই যে রিপ্লেস অল যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দেই, তাহলে আপনাদের ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। তো রিপ্লেস অল একটা ক্লিক দেই, তারপরে ওকে প্রেস করবেন। তো এখন যদি আমরা দেখি আমাদের যে ডিকশনারি ওয়ার্ডটা ছিল দেখেন এই যে সেখানে কিন্তু টুলস চলে আসছে। তো এখন আমরা এটাকে চেক করার জন্য আমরা Ctrl+F দিয়ে আবার সেই ফাইন্ডে চলে আসলাম। এখানে যদি আমরা টুলসটাকে লিখি, দেখেন এই যে টুলস, আমরা 3টা জায়গায় ডিকশনারি লিখে রেখেছিলাম, সেগুলোকে রিপ্লেস করে কিন্তু আমরা টুলস এই ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করে ফেলেছি। তো এইভাবে খুব সহজে আপনার মিস্টেকগুলোকে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। নেক্সট যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Ctrl+P। এটির কাজ হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রিন্ট মেনুতে ফিরে যেতে পারবেন। সেটা করার জন্য Ctrl+P চাপলে দেখেন বাম পাশে আপনার প্রিন্ট মেনুটা ওপেন হয়েছে। এখান থেকে আপনার কাস্টমাইজেশন করে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন এবং ডান পাশে এখানে প্রিন্ট প্রিভিউটাও দেখতে পারবেন। তো অল্প সময় আপনি প্রিন্টের কাজগুলোকে করার জন্য Ctrl+P ব্যবহার করতে পারেন। তারপরের শর্টকাটটি হচ্ছে Ctrl+S, মানে আপনি যেই ডকুমেন্টটা তৈরি করলেন সেটিকে অল্প সময়ের মধ্যে সেভ করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+S চাপলে আপনার বাম পাশে এরকম একটা ডায়াল বক্স ওপেন হবে। এখান থেকে আপনার লোকেশন চুজ করে যদি এই সেভ অপশনে একটা ক্লিক দেন, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। নেক্সট যে শর্টকাটগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে Ctrl+Z এবং Ctrl+Y। এই দুটো অ্যাকচুয়ালি রিডু এবং আন্ডু করার কাজে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আপনি মনে করেন এই যে এই টেক্সটগুলোকে ডিলিট করে ফেলেছেন, তো আমরা এটা একটু ডিলিট করি। দেখেন এটাকে আমরা ভুলবশত ডিলিট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই, তো সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে যদি Ctrl+Z প্রেস করি, সেটা কিন্তু আবার ফিরে আসবে। মানে Ctrl+Z প্রেস করলে আপনি এক স্টেপ পিছনে আসতে পারবেন। আর Ctrl+Y এর কাজ কি, আপনি মনে করেন যে জিনিসটা ডিলিট করে ফেলেছিলেন, সেটাই আপনার জন্য ঠিক ছিল, এটা আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি Ctrl+Y প্রেস করতে পারেন। দেখেন সেটা কিন্তু আগের অবস্থায় ফিরে গেল। তো এইভাবে আপনি Ctrl+Z এবং Ctrl+Y দিয়ে রিডু এবং আন্ডু করতে পারবেন। তারপরে যে শর্টকাটগুলো শিখবো সেগুলো হচ্ছে শিফট এবং অ্যারো কি। শিফট এবং অ্যারো কি ব্যবহার করে আপনি কিবোর্ড থেকে আপনার টেক্সটগুলোকে সিলেক্ট করার কাজগুলো খুব ভালো মতো করতে পারবেন। তো আমরা একটু আগে দেখিয়েছিলাম Ctrl+A ব্যবহার করলে আমাদের সম্পূর্ণ টেক্সটগুলোকেই কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার দরকার স্পেসিফিক একটা ওয়ার্ড সিলেক্ট করা দরকার বা একটা অ্যালফাবেট, একটা বর্ণমালা সিলেক্ট করা দরকার। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন আপনার কিবোর্ডের কার্সরটা যদি আপনি উপরে যে কোনো এক জায়গায় রাখেন, তারপর আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনার যে ডান পাশের অ্যারো কি রয়েছে সেটাকে যদি চাপেন, আপনার স্পেসিফিক ওয়ার্ডগুলো, স্পেসিফিক অ্যালফাবেটগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এখন যদি আমি শিফট চেপে ধরে আমার ডান অ্যারোটাকে যদি চেপে ধরে রাখি, তো সেই ক্ষেত্রে কী হয় দেখেন, এটা কিন্তু অনেক দ্রুত সিলেকশনটা করে নিচ্ছে। তো এটা গেল একরকম ব্যবহার। তো আরও একটা ব্যবহার আমি দেখাচ্ছি। আপনার মনে করেন যে একটা ওয়ার্ড সিলেক্ট করা দরকার, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, তো আপনি কিবোর্ডের কার্সরটাকে এখানে রাখবেন, রাখার পরে শিফটটাকে চেপে ধরে কন্ট্রোলটাকে চেপে ধরবেন, দুইটা একসাথে চেপে ধরে তারপর আপনার যে অ্যারো কিগুলো রয়েছে সেখান থেকে যে ডান অ্যারোটা রয়েছে সেটাকে যদি চেপে ধরেন, তো একটা স্পেসিফিক ওয়ার্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি একটা করে ক্লিক দিচ্ছি, আমার একটা করে ওয়ার্ড কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। তো এটা গেল একটা করে ওয়ার্ড। তো আপনি চাচ্ছেন যে একটা করে লাইন আপনি সিলেক্ট করবেন, তো সেক্ষেত্রে কী করবেন, তো আমি প্রথমে আমার কার্সরটাকে নিয়ে যাচ্ছি, তারপর আপনি শিফট চেপে ধরে আপনার যে ডাউন অ্যারোটা রয়েছে কিবোর্ডে সেটাকে যদি একটা চাপ দেন, দেখেন একটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আরেকটা চাপ দিলে আরেকটা সিলেক্ট হবে। তো এইভাবে যতবার চাপ দিবেন ততবারই আপনার একটা করে লাইন কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে শর্টকাটগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডিলিট এবং ব্যাকস্পেস। ডিলিট এবং ব্যাকস্পেসের সঠিক ব্যবহার অনেকেই জানেন না। তো অ্যাকচুয়ালি ডিলিট যে বাটনটা সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, দেখেন আমরা যদি আমাদের কার্সরটাকে একদম প্রথমে নিয়ে যাই, তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ডিলিট অপশনটা যদি চাপি, দেখেন সামনে থেকে কিন্তু আমাদের টেক্সটগুলো ডিলিট হচ্ছে। দেখেন এই যে আমাদের টেক্সটগুলো কিন্তু সামনে থেকে ডিলিট হচ্ছে। আর ব্যাকস্পেসের কথা যদি বলি, তো আমরা যদি টেক্সটটাকে পিছন থেকে ডিলিট করতে যাই সেই ক্ষেত্রে ব্যাক স্পেস ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল আমরা কার্সরটাকে পিছন নিয়ে আসলাম, এখন যদি ব্যাক স্পেস চাপি আমাদের টেক্সটটা কিন্তু পিছন থেকে ডিলিট হচ্ছে। দেখেন এই যে আমাদের টেক্সটটা কিন্তু পিছন থেকে ডিলিট হচ্ছে। তার মানে আপনি যখন ডিলিট প্রেস করবেন আপনার টেক্সটগুলো সামনে থেকে ডিলিট হবে, এবং আপনি যখন ব্যাক স্পেস প্রেস করবেন তখন আপনার টেক্সটগুলো পিছন থেকে ডিলিট হবে। তারপরে যে শর্টকাটগুলো শিখবো সেগুলো অ্যাকচুয়ালি টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল স্বরূপ Ctrl+L, Ctrl+E এবং Ctrl+R এই 3টে শর্টকাট ব্যবহার করে আপনার টেক্সটের অ্যালাইনমেন্টগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি টেক্সটটাকে যদি সিলেক্ট করেন, এখন আপনার এই টেক্সটগুলোকে আপনি মাঝখান বরাবর রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করলে দেখেন টেক্সটগুলো মাঝখানে চলে আসছে। এখন যদি ডান পাশে রাখতে চান, তো সেই ক্ষেত্রে Ctrl+R প্রেস করবেন, টেক্সটগুলো ডান পাশে চলে আসছে। এবং যদি বাম পাশে রাখতে চান, তো সেই ক্ষেত্রে Ctrl+L, দেখেন বাম পাশে চলে আসছে।
আবার অনেক সময় বইতে দেখবেন প্যারাগ্রাফ আকারে লেখা থাকে, একটা প্যারা আকারে লেখা থাকে। তো সেই ধরনের টেক্সট যদি আপনি কনভার্ট করতে চান, তো সেক্ষেত্রে Ctrl+J চাপবেন। দেখেন আমাদের এই টেক্সটটা কিন্তু একটা প্যারায় রূপান্তরিত হয়ে গেছে, সব দিকেই সমান, প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য প্রস্থ সব কিছুই একদম সমান। তো এইভাবে আপনি আপনার কিবোর্ড থেকে এগুলোর অ্যালাইনমেন্টগুলোকে সেট করতে পারবেন। তারপরে যে শর্টকাটগুলো শিখবো সেগুলো হচ্ছে ক্যাপস লক, শিফট। এগুলোর কাজ কি অ্যাকচুয়ালি? ক্যাপস লকের কাজ হচ্ছে ক্যাপিটাল লেটারে কোনো কিছু লিখতে চাইলে আপনি ক্যাপস লক ব্যবহার করতে পারেন। জেনারেলি আমরা যদি কিছু লিখি, দেখেন মাই নেম ইজ ইসরাফিল, তো দেখুন সবগুলো কিন্তু স্মল লেটারে টাইপ হলো। তো এখন আমি চাচ্ছি সবগুলোকেই ক্যাপিটাল লেটারে টাইপ করার জন্য, যে আমি যাই লিখবো সবগুলো যেন ক্যাপিটাল লেটারে টাইপ হয়। তো সেটা করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে ক্যাপস লকটাকে একবার চাপ দিয়ে রাখবেন। তো তারপরে আপনার কিবোর্ডের ডান পাশে যদি লক্ষ্য করেন, উপরের দিকে যে 3টা লাইট থাকে, সেখান থেকে মাঝখানে যে লাইটটা আছে সেটা কিন্তু জ্বলে উঠবে। সেটা যতক্ষণ জ্বলে থাকবে ততক্ষণ আপনি যাই লিখবেন সবগুলোই বড় হাতের অক্ষরে লিখতে পারবেন। ফর এক্সাম্পল এখন যদি আমি লিখি, দেখেন এই যে মাই নেম ইজ দেখেন মাই নেম ইজ ইসরাফিল, সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে হয়ে গেল। তো এটা ছিল ক্যাপস লকের ব্যবহার। তারপরে শিফটের ব্যবহারটা কি অ্যাকচুয়ালি? তো আমরা যখন জেনারেলি কোনো কিছু লিখি তখন সেগুলো ছোট হাতের অক্ষরে বা স্মল লেটারে হয়ে থাকে। তো আপনি মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বড় হাতের লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি শিফটটাকে ব্যবহার করতে পারেন। শিফটটাকে চেপে ধরে আপনি যাই লিখবেন সবগুলোই কিন্তু বড় হাতের হবে। তো সেরকমভাবে আমার নামটা যদি আমি লিখে, দেখেন যেখানে শিফটটা চেপে ধরে আমি আইটা লিখলাম, আইটা বড় হাতের হলো, তারপর শিফটটা ছেড়ে দিয়ে বাকি অংশটুকু লিখে ফেললাম। দেখেন, তো এরকম করে আপনি শিফট চেপে ধরলে আপনি বড় হাতের অক্ষরে লিখতে পারবেন। আর সবগুলো যদি একসাথে জেনারেলি বড় হাতের লিখতে চান, তো সেই ক্ষেত্রে ক্যাপস লকটাকে একবার চাপ দিয়ে রাখবেন। তার মানে এই নয় যে আপনার ক্যাপস লকটাকে চেপে ধরে রাখতে হবে, আপনি জাস্ট একটা চাপ দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে যে শর্টকাটটি শিখবো সেটি হচ্ছে Alt+Tab। এটির কাজ হচ্ছে আপনি যখন অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে সুইচ করার জন্য আপনি Alt এবং ট্যাব ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন, এখানে আমাদের অনেকগুলো ট্যাব কিন্তু ওপেন করা রয়েছে। তো আমি সেই ট্যাবগুলোর মধ্যে যদি সুইচ করতে চাই, তো আমি এখান থেকে কিবোর্ড থেকে Alt এবং ট্যাব একসাথে চাপলাম, দেখেন আমার কতগুলো অপশন কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো এখন আপনার যে অ্যারো কিগুলো রয়েছে সেগুলোর সাহায্যে কিন্তু আপনি প্রত্যেকটা ট্যাবের মধ্যে সুইচ করতে পারবেন আপনার অ্যারো কিগুলোকে ব্যবহার করে। দেখেন এরকমভাবে দেখেন আমরা যে কোনো ট্যাবে কিন্তু এন্টার করতে পারছি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন।